কথায় আছে কারো ভাদ্র মাস আর কারো সর্বনাশ। এই যে ধরো যেমন এখন বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হওয়ার ফলে পাট যারা চাষ করে তাদের মধ্যে খুবই ভালো, আর অন্যান্য ব্যক্তি তাদের ভাই খুবই কষ্ট। হাই, আমি জাহ্নবী, নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি সকলে খুব ভালো আছেন, আমিও কিন্তু অনেক বেশি ভালো আছি। সকালে কিছু কাজ শেষ করে কিন্তু আমি চলে গেছিলাম একটা ফেভারিট মানুষের সাথে দেখা করতে। এখান থেকে বেরিয়ে কিন্তু আমাকে প্রচুর পরিমাণে বৃষ্টিতে ধরে। ভেবেছিলাম আর সকালবেলায় দীঘা যাবো, বাট সকালবেলায় এত পরিমাণে বৃষ্টিতে আমার দীঘা যাওয়া পুরো ক্যান্সেল হয়ে যায়। বাট তাও আমি যেই ছাড়বো, আমি একটা জিদি মানুষ। খুব রাগ করে আমি নিমকি বানাতে বসে নিমকি বানাতে গিয়ে দেখি আমাদের ছাঁকনি নেই, ওই জন্য আমি চায়ের ছাঁকনি দিয়ে আমার নিমকি তেলের ছাঁকনি বানিয়ে দিই। আমি আজ কি বলবো, এত সুন্দর এত ক্রিস্পি নিমকি হয়েছিল বলার মতন না, খুবই ভালো। আর আমি বেসিক্যালি বাইরে কিছু খাই না, সব কিছু বাড়িতে বানিয়ে খাই। এটা হলো আমার একটা বিশাল বড় রোগ। এই রোগের কোনো সমাধান নেই, সমাধান থাকলে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তারপরে কিন্তু দেখি ভগবান আমার মুখের দিকে চেয়ে বৃষ্টি পুরো বন্ধ করে দেয়। এই জন্য কিন্তু আমি হেঁটে হেঁটে চলে যাই আমাদের মিনি দীঘার উদ্দেশ্যে। হ্যাঁ, দীঘা যাওয়ার মতন আমার কাছে টাকা নেই, এই জন্য চলে এসেছিলাম মিনি দীঘাতে। আমি যেতে যেতে আমি পুরো হতবাক হয়ে গেছে। সামনে দেখি একটা বড় একটা ছাগলের দল আমাদের রাস্তা অবরোধ করে রেখে দিয়েছে, আমাদের গুঁতো দিচ্ছিল। এর মাঝে কিন্তু দেখি আমাদের রাস্তা প্রায় শেষ হয়ে গেছে। তাই রাস্তা ছোটো করার জন্য আর কম করার জন্য আমরা চলে গেছিলাম মাঠের মাঝখান থেকে। আমি বলছিলাম যে ওই জঙ্গলের ওই পারে আমার বাড়ি, হ্যাঁ আমার বাড়ি ওই পারে। আমি একটা গ্রাম শেষ করে মাঠ দিয়ে হয়ে আমি অন্য একটা গ্রামে পা দেবো। আর আমি এটাই বলছিলাম যে এখন আরেকটা গ্রাম পার করতে হবে। আর আমি ভাইকে বলছিলাম যে দেখ ভাই, আমরা কি করব, আমাদের অবস্থা তো খুবই খারাপ, আমাদের যে কি হবে তা বলার মতন না। আর আমি এটাও বলছিলাম যে ছাতা নিয়ে আসিনি, আকাশের অবস্থা খুবই খারাপ, কি হবে ভগবান জানে। আর রাস্তা যেতে যেতে পেয়ে যাই আমার নেশা করার একটা জিনিস, সেটা হলো লেবু পাতা। আহা হা হা, এই লেবু পাতার গন্ধ আমার যে ভালো লাগে বলার মতন না। দেন হাঁটতে হাঁটতে চলে আসি আমাদের মিনি দীঘাতে। মিনি দীঘা এসে দেখি সব কিছু পরিবর্তন হয়েছে। এখন এখান থেকে দেখি সমুদ্র থেকে নদীতে জল যাচ্ছে, আর একটা লোক সেই সমুদ্রে পা ধুচ্ছে আর মাছ ধরছে। আমি তো দেখে পুরো অবাক। তারই মাঝে আমি কিন্তু এখানে দৌড় মেরে এসে লাভ বানে এখানে আমি কার নাম লিখছি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে বুঝতে পারলে। আর আমি এটা দেখাচ্ছিলাম যে ভাই দুনিয়া কি হচ্ছে, আজ বলে পৃথিবী ধ্বংস হওয়ার কথা হলো, ওই জন্য কি সমুদ্রের জল সব কি নদীতে চলে যাচ্ছে। আর সমুদ্রে ভাই ভাটা দিয়েছে, আমি তো দেখি অবাক। এই কুকুরগুলো দেখছিল, কুকুরগুলো মানুষের সাথে বসে বসে গল্প করছিল, আমি তো জাস্ট দেখে অবাক। আমি এটাই বলতে চাচ্ছিলাম যে জল কবে থেকে সমুদ্রের থেকে নদীতে চলে যাচ্ছে, এসব কোনো কথা বিশ্বাস হচ্ছিল না। এই জন্য কিন্তু সরাসরি চলে যাবে নদীতে, কারণ সমুদ্রের পাশে নদী ছিল। সেই নদীতে দিকে গিয়ে দেখি সত্যি হ্যাঁ সব সমুদ্রের জল নদীতে চলে এসছে। আর তাদের মানুষগুলো স্নান করছে, জামা কাপড় কাচাকাচি করছে। আমি সেই প্রমাণ নেওয়ার জন্য নদীতে নামি, আর নদীতে নেমে দেখি জলটা কি সত্যি নদীর জল না সমুদ্রের। তারপরে দেখি হ্যাঁ এটা কি সমুদ্রের জলই তো নদীতে গিয়ে মিশছে। আমি তো পুরো অবাক, আমার তো পুরো মাথা ঘোরাচ্ছিল, ওই জন্য আমি প্যান্টটা উঁচু করে নদীতে নামলাম। আর সমুদ্রে খাবারের জিনিস এতটাই বেশি যে আমাদের কাছে টাকা না থাকার জন্য আমাদের জন্য 10 লাখ টাকা দিয়ে আমাদের একটা কুরকুরে কিনতে লাগলো। আর সেখানে দেখা হয়েছে আমার ভালো মানুষের সাথে, মানে আমার ভালোবাসা মানুষের সাথে। সে কিন্তু আমাকে 2টো গোলাপ ফুল চুরি করে দেয়। সেই 2টো গোলাপ ফুল নিয়ে কিন্তু আমি হেঁটে হেঁটে কিন্তু আবার সেই মাঠে এসে পড়ি। এই মাঠে এসে কিন্তু আমার সর্বনাশ হলো। গোলাপের কথা ভাবতে ভাবতে কিন্তু আমাদের বৃষ্টিতে ধরে বসে। এই বৃষ্টিতে ধরার জন্য আমাদের একটা কাছে নিচে বসে মানে দাঁড়িয়ে থাকি। আর এইখানে কিন্তু আমি অনেকগুলো রিল বানাই, সেই রিলগুলো কিন্তু আমি অবশ্যই আপলোড করবো, তোমরা অবশ্যই কিন্তু চেক আউট করো। আর আমার এই চারপাশে দেখো কত সমুদ্রের জল, এই সমুদ্র সবগুলো সমুদ্রের জল নদীতে মিশবে, তাহলে কি পৃথিবী বাঁচবে? তাহলে পৃথিবী চারদিকে শুধু নদী আর নদী, ওই সমুদ্র বাদ দিয়ে। আর সন্ধ্যাবেলা দেখো এখানে কত সুন্দর একটা পাখি আমার হাতে এসে বসে। আর এই হাতে এসে পাখি বসা দেখে কিন্তু আমার বাড়ির চারদিকে কিন্তু যত বাচ্চা ছিল সবগুলো বাচ্চা কিন্তু আমার চারিদিকে এসে পড়ে যে দিদি তুমি এটা কোথায় পেলে, পাখিটা কোথায় পেলে। এই প্রশ্ন উত্তর দিতে তোমার পুরো মাথাটা খারাপ হয়ে যায়। তার মধ্যে ছিল কিন্তু এই যে এই কতগুলি এগুলি আমি বলছিলাম যে দেখ 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 আমি কত সুন্দর পাখি পেয়েছি। আর তার মধ্যে কিন্তু বড়গুলো দৌড়মে এসে পড়ে পাখিটা দেখার জন্য। আর সন্ধ্যাবেলা কিন্তু আমি 1 কাপ গুড়ের জল খাই। গুড়ের জল খেয়ে কিন্তু আজকের ব্লগটা আমি এখানে এন্ড করে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাই। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও।